আইকন লিভিং টিপসে আপনাকে স্বাগতম। আপনার ট্রু হোম জার্নিতে আজ আমরা আলোচনা করব জমি কেনার পর সেরা আবাসিক বাড়ি তৈরির 8টি ধাপ নিয়ে। প্রথম ধাপ হলো ডিজিটাল সার্ভে ও জমির পরিমাপ। জমির সঠিক দাগ, লেভেল ও অবস্থান বুঝতে ডিজিটাল সার্ভে করুন। ভবিষ্যতের প্ল্যানিং, সীমানা নির্ধারণ এবং জমির আইনি বিষয় নিশ্চিত করতে এটি অপরিহার্য। দ্বিতীয় ধাপ হলো সয়েল টেস্ট। মাটির ধরন, বহন ক্ষমতা ও মাটির পানি ধারণ ক্ষমতা ইত্যাদি বিশ্লেষণ করা হয়। সঠিক ভিত্তি বা ফাউন্ডেশন ডিজাইন করার জন্য একে অ্যাভয়েড করা যায় না। তৃতীয় ধাপ হলো অথরিটি অ্যাপ্রুভাল ড্রয়িং ও কনসালটেন্সি। রাজুক, সিটি কর্পোরেশন এবং পৌরসভা থেকে অনুমোদনের জন্য আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল এবং অন্যান্য প্রাসঙ্গিক ড্রয়িং তৈরি করুন। একজন অভিজ্ঞ আর্কিটেক্ট বা কনসালটেন্টের পরামর্শে পুরো প্ল্যান করুন। চতুর্থ ধাপ হলো ডিজাইন ও মাস্টার প্ল্যান তৈরি। প্লট অনুযায়ী বাড়ির পজিশন, সোলার ওরিয়েন্টেশন, ভেন্টিলেশন এবং ল্যান্ডস্কেপ ইত্যাদি নির্ধারণ করুন। আর্কিটেকচার, ইন্টেরিয়র, স্ট্রাকচার, ইলেকট্রিক ও প্লাম্বিং ড্রয়িং একত্রে মাস্টার প্ল্যান হিসেবে সাজান। পঞ্চম ধাপ হলো বাজেট ও বিল্ডিং টাইমলাইন নির্ধারণ। মোট খরচের প্রাথমিক ব্রেকডাউন করুন, যেমন গ্রে ওয়ার্ক, ফিনিশিং, ইন্টেরিয়র, সার্ভিসেস। কবে শুরু এবং কবে শেষ করতে চান সেই অনুযায়ী একটি টাইমলাইন তৈরি করুন। ষষ্ঠ ধাপ হলো কন্ট্রাক্টর বা বিল্ডার নিয়োগ এবং বিওকিউ প্রস্তুত। বিওকিউ অর্থাৎ বিল অফ কোয়ান্টিটিস অনুযায়ী দরপত্র নিয়ে অভিজ্ঞ কন্ট্রাক্টর নির্বাচন করুন। কাজের শর্তাবলী, সময়সীমা, ওয়ারেন্টি ইত্যাদি চুক্তিপত্রে অন্তর্ভুক্ত করুন। সপ্তম ধাপ হলো নির্মাণ পর্যায় বা কনস্ট্রাকশন ফেজ। এর প্রথম পর্যায় হলো ভিত বা ফাউন্ডেশন, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাড়ির জন্য। দ্বিতীয় পর্যায়ে থাকছে স্ট্রাকচারাল কাজ, পিলার, বিম এবং স্ল্যাবের কাজ। তৃতীয় পর্যায়ে থাকছে দেয়াল ও ছাদের কাজ। চতুর্থ পর্যায়ে থাকছে প্লাস্টারিং। পঞ্চম পর্যায়ে থাকছে এমইপি অর্থাৎ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং প্লাম্বিং এর কাজ। ষষ্ঠ পর্যায় বা সর্বশেষ পর্যায়টি হলো ফিনিশিং, যেখানে থাকছে টাইলস, পেইন্ট এবং ফিকচারের কাজ। অষ্টম এবং সর্বশেষ ধাপ হলো ইন্টেরিয়র ফিনিশিং ও হ্যান্ডওভার। ফার্নিচার, লাইটিং, রং, পর্দা এবং ফিটিংস যুক্ত করে লিভেবল কন্ডিশনে আনুন। শেষ পর্যায়ে সাইট পরিদর্শন করে কনসালটেন্টের মাধ্যমে হ্যান্ডওভার নিন।